আজকে চলে গিয়েছিলাম ননসের বাসায়। ননসের বাসায় যাওয়ার একটা উদ্দেশ্য ছিল আয়নের চুল কাটার জন্য। আমার ননসের বাসার ওইখানে একটা সেলুন আছে, আমাদের অনেক পরিচিত, সেজন্য আয়নের ওইখানে গিয়ে চুল কাটানো হয়। তো সেজন্য ওইখানে গিয়েছি, সেখান থেকে আবার চুল কেটে আমার ননসের বাসায় চলে গিয়েছিলাম। তো সারাদিন ওখানে থেকে তারপর রাতের বেলা আবার বাসায় চলে এসেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ লাবণীস নেস্ট। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই তো আমি আয়নকে নিয়ে সেলুনে চলে আসলাম। আয়নের চুলগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে, আর ইদানিং তো প্রচুর গরম পড়ছে, আর আয়ন এমনিতেও অনেক ঘামায়। আর চুল বড় বড় হওয়ার কারণে আয়নের মাথায় ঘামনাচি উঠেছে। আর আয়নের চুল কাটানোর জন্য আয়নের পাপ্পাই আয়নকে নিয়ে আসে, কিন্তু সে আজকে আসতে পারেনি, তাই আজকে আমি নিয়ে আসলাম। তো তারপর আয়নের চুল কাটানো শেষ করে আয়নের ফুপির বাসায় চলে আসলাম। এসে আয়নকে গোসল করিয়ে তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার বিকেলের দিকে আপা আবার মাংসের পিঠা বানাবে, গরু মাংসের পিঠা। তো সেটার জন্য প্রিপারেশন নিচ্ছিল। আপা পিঠার জন্য চালের গুঁড়ো তার সাথে একটু আটাও দিয়ে তারপর সিদ্ধ করে সেটাকে এখন মথে নিচ্ছে। আর এটা হচ্ছে পিঠার ভিতরে যে পুর, এটা হচ্ছে গরুর মাংস দিয়ে করেছে। তো প্রথমে আমি আর আপায় অনেকগুলো পিঠা বানিয়েছি, তারপর আপু আবার সেগুলোকে ভাজতে গিয়েছে, আর তারপর আমি আর আমার ভাগ্নি মিলে বাকি পিঠাগুলোই বানালাম। ও প্রথমে বলছিল ও পারবে না, তারপর দেখেন কত সুন্দর করে পিঠাগুলো বানাচ্ছিল। আমি ওকে দেখিয়ে দিয়েছিলাম যে এভাবে বানাতে হয়। আর এই পিঠা বানানোর ছাঁচটা দিয়ে অনেক সুন্দর হচ্ছিল পিঠাগুলো, একটু ছোট ছোট হচ্ছিল। আর এই বড় পিঠাটা আমি বানিয়েছি, আমি একটু বড় বড় ছাঁচ দিয়ে পিঠা বানাচ্ছিলাম। তারপর বাবা আবার পিঠা ভেজে আমাদেরকে দিয়ে গেল খাওয়ার জন্য। তা আমরা পিঠা বানার ফাঁকে ফাঁকে আবার পিঠা খাচ্ছিলাম। পিঠাগুলো বেশ মজা হয়েছিল। চালের গুঁড়ো আর আটার সাথে কিন্তু আপা একটু হলুদের গুঁড়ো দিয়েছিল, এজন্য কালারটা একটু হলুদ এসেছে। এখানে আয়ানও ছিল আর আপার জায়ের মেয়েও ছিল। আয়ান মাংসগুলো খাচ্ছে না, উপরের অংশটা খাচ্ছিল, ভিতরের মাংসগুলো খাচ্ছিল না। এজন্য পরে আবার আমার ভাগ্নিকে বললাম যে ওকে মাংস ছাড়া বানিয়ে দিতে, তাই ওকে মাংস ছাড়া পিঠা বানিয়ে দিচ্ছে। ও আবার আমাকে দেখাচ্ছিল, দেখো কত সুন্দর হয়েছে, দেখে বোঝা যাচ্ছে না যে এগুলোর ভিতরে মাংস নেই। হয়তো অনেকে মনে করবেন যে আপনি সবসময় আপনার ননসের বাড়িতে যান, কই আপনার ননস তো আপনার বাড়িতে আসে না। আমার ননস একটু ব্যস্ত মানুষ, কারণ ওনার বাসায় বাড়ির কাজ চলছে, যার জন্য উনি বাসা থেকে বের হতে পারে না। সেজন্য আমাদেরকে ফোন দিয়ে যাওয়ার জন্য বলে। প্রতি সপ্তাহে আমার 3-4 বারও যাওয়া হয় ওদের বাসায়। তারপরও আমার ভাগ্নি বলবে, মামি তুমি আমাদের বাসায় আসো না কেন? তো এর মধ্যে আমরা সবগুলো পিঠা বানিয়ে নিলাম, দিয়ে দিলাম। এখন সেগুলোকে ভেজে নিচ্ছে। তো আমরা আবার রাতের বেলায় বাসায় চলে এসেছিলাম। তো আসার সময় আপা আবার আমাদেরকে পিঠা আর রাতের খাবারও দিয়ে দিয়েছিল। আমরা কেউই রাতের খাবার খেয়ে আসিনি, কারণ পিঠা খেয়ে সবার পেট ভরে গিয়েছিল। আর আয়নের পাপার এখনো জ্বর কমেনি, তার জ্বরটা আরো বেড়েই চলেছে। সবাই আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। আমাদের বাসার এক আন্টি আমাদেরকে খাবার দিয়ে গিয়েছিল। জ্বরের কারণে আয়নের পাপা কিছুই খাচ্ছে না। কালকে রাতে আপার বাসা থেকে শুধু পিঠা খেয়ে এসেছিল, আর সকালে একটু রং চা বানিয়ে দিয়েছিলাম, শুধু ওই চাই খেয়েছিল। তারপর দুপুরবেলা অনেক ভাত খাওয়ানোর চেষ্টা করেছিলাম। তারপর আমাকে বললো যে ভাতের মধ্যে পানি দিয়ে একটু পেঁয়াজ দিতে, তার নাকি এটাই খেতে ইচ্ছে করছে, কি করার, এটাই দিলাম। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।